একজন দরিদ্র আরব জেলে আমির। 7 দিন ধরে সাগরে মাছ নেই, ঘরে অভাব আর অসুস্থতা। ক্লান্ত হৃদয়ে সে যখন নির্জন সমুদ্রের তীরে বসে, তখন অদৃশ্যভাবে তাকে দেখছিল এক মৎস্য কুমারী নাইলা। তার হৃদয়ে ছিল এক অভিশাপ, ভালোবাসলে নষ্ট হবে, না ভালোবাসলে মিলিয়ে যাবে। নাইলা চুপি চুপি তাকে সাহায্য করতে থাকে, আর আমিরের জীবনে ফিরে আসার আলো। ধীরে ধীরে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক মানুষ আর জলের রাজকন্যার মাঝে। শেষ পর্যন্ত আত্মত্যাগের কান্নায় প্রার্থনা করে নাইলা, আল্লাহ দয়া করেন। নাইলা হয়ে ওঠে মানুষ, এবং আমির, রাইহানা আর সে 3 জন মিলে গড়ে তোলে এক নতুন জীবন সাগরের ধারে। এটি এক কান্না থেকে জন্ম নেওয়া ভালোবাসার গল্প, যেখানে শেষ বাক্য শুধু একটি, আল্লাহ যা চায় তাই হয়। সন্ধ্যার আগের নিস্তব্ধ সাগর যেন রূপালী এক আয়না। সূর্য ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে, লাল আভা মেখে নিচ্ছে ঢেউয়ের ঠোঁট। সেই নির্জন সাগরের তীরে বসে আছে এক যুবক, তার বয়স 27, চোখে ক্লান্তি আর দীর্ঘশ্বাস, হাতে ছেঁড়া জাল, পিঠে বোঝা যেন শত শত পরিবারের অভাব দুঃখের গল্প। তার নাম আমির, এক দরিদ্র আরব জেলে, যার ঘরে অসুস্থ বাবা মা আর 20 বছর বয়সী ছোট বোন রায়হানা। তিনি ছিলেন কখনো হাস্যোজ্জ্বল, এখন শুধু জ্বরের ঘরে কাঁপেন। মায়ের কণ্ঠে আর দোয়ার শক্তি নেই। রায়হানা বাড়ির কাজ সামলে ক্লান্ত, আর আমির সেই গত 7 দিন ধরে সমুদ্রে গিয়ে একটিও মাছ পায়নি। প্রতিটি জাল উঠে এসেছে খালি, প্রতিটি ঢেউ যেন ফিরিয়ে দিয়েছে শুধু আশাহীনতা। আজকের দিনটিও ব্যতিক্রম নয়। আকাশে চাঁদ ওঠে ধীরে, আর আমির তার জাল গুটিয়ে নেয়। সে দাঁড়ায়, পায়ের নিচে ভিজে বালির গা থেকে ঠান্ডা ঢেউ গড়িয়ে আসে তার পায়ের পেছনে, কিন্তু সে তা টের পায় না। কেবল মনে হয় সাগরের বুকেও বুঝি কেউ নিঃশব্দে কাঁদছে। রাত গভীর। আমির যখন নৌকাটি বালুর ওপর ঠেলে তীরে ফেরে, তখন দূর থেকে কেউ তার দিকে তাকিয়ে থাকে। সে মানুষ নয়, সে নারী, কিন্তু কোমরের নিচে তার গঠন মাছের মতো। চোখে সমুদ্রের গভীরতা, চুলে জলের হিম। সে নীরবে তাকিয়ে থাকে আমিরের দিকে, যেন তার কষ্ট তার চোখে সঞ্চিত হয়ে গেছে। তার নাম নাইলা, এক মৎস্যকুমারী, প্রাচীন আরবের সমুদ্র রাজ্যের এক রাজকন্যা, যে জন্মের পর থেকে শোনা অভিশাপ নিয়ে বেঁচে আছে। মানুষ ভালোবাসলে তার হৃদয় নষ্ট হয়ে যাবে, কিন্তু না ভালোবাসলেও সে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। নাইলা বহুদিন ধরে আমিরকে দেখে এসছে, কিন্তু আজ 7ম দিন, যখন আমির ডুবে পড়েছিল হতাশায়, তার ভিতরের কিছু যেন গলে গিয়েছিল। সেই রাতে সে চুপিসারে সাগরের গভীর থেকে মাছগুলোকে আমিরের জালের দিকে ঠেলে দেয়, যেন সাগরের ঢেউ বলছে, তুমি একা নও। পরদিন ভোর, যখন আমির জাল টানেন, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। জাল ভরে গেছে মাছে, বড় রূপালী মোটা মাছ। তিনি বিশ্বাসই করতে পারেন না। রায়হানা দৌড়ে এসে খুশিতে চোখে জল এনে ফেলে। ভাইয়া, তুমি যেন আবার জীবন্ত হয়ে গেলে। বাজারে গিয়ে মাছ বিক্রি করে আমির অনেকদিন পর বাড়ি ফেরে কিছু খাদ্য, ওষুধ এবং নতুন কাপড় নিয়ে। তার মা যেন একটু হাসলেন। বাবা ধীরে কাঁপা কাঁপা হাতে আমিরের মুখ ছুঁয়ে বললেন, আল্লাহ আমাদের ওপর দয়া করলেন। কিন্তু আমির জানে না, এই দয়ার মধ্যে এক রহস্যময়ী নারীর কান্না মিশে আছে। এরপর প্রতিদিন মাছ আসে, এবং প্রতিদিন রাতে নাইলা আমিরকে দেখে সাগরের নিচ থেকে। একদিন সে সাহস করে ওপরে উঠে আসে, যখন আমির ঘুমাচ্ছেন নৌকার মাঝে। তার চুলে জ্যোৎস্না গলে যায়, চোখে গভীর আবেগ। সে মুখে কিছু বলে না, কিন্তু জলের মাঝে তার কণ্ঠ সুর তোলে, এক সুর যা শুধু আমিরের হৃদয় শুনতে পায়। তারপর হঠাৎ এক রাতে আমির জেগে উঠল। নৌকার আশেপাশে আলো, ঝলমলে রূপালী আলো। সে তাকিয়ে দেখল দূরে এক নারীর অবয়ব, কোমরের নিচে লেজ, চোখে কেমন বিষণ্ণতা। সে বলে উঠল, তুমি কে? কিন্তু নারী কিছু বলে না, শুধু তার হৃদয়ের মধ্য থেকে জল উঠে আসে, আবেগে, কান্নায়, প্রশান্তিতে। রাত বাড়ে, বন্ধন গড়ে ওঠে। নাইলা এখন মাঝে মাঝে জলের মাঝে উঠে আসে, আমিরের কথা শোনে। সে মানুষের জগৎ চেনে না, কিন্তু আমিরের পরিবারের গল্প তাকে নাড়া দেয়। কিন্তু আমির দ্বিধায় পড়ে যায়, সে কি সত্যি
না স্নেয়ন। নাইলা এক রাতে তার হাত স্পর্শ করে। আমির দেখে জল গরম হয়ে ওঠে, হৃদয়ের ভিতরে শান্তি নামে। সে বিশ্বাস করে এই নামে মানুষ নয়, কিন্তু সে দয়ালু, সে তার পাশে। নাইলা চায় আমিরকে নিয়ে যেতে সাগরের নিচে, যেখানে রাজ্য আছে, প্রাসাদ আছে, শান্তি আছে। কিন্তু আমির বলে, আমার পরিবার কি হবে? নাইলা কান্না চেপে রাখে। সাগরের নিচে বিশাল মুক্তারঙা গুহায় সে একা বসে থাকে। তার চোখের জল জলের সঙ্গে মিশে গিয়ে সমুদ্রের নোনা জল আরো নোনতা করে তোলে। এক রাতে আমিরের বাবা মারা যান, মা আরও অসুস্থ। বোন রাইহানা বলে, ভাইয়া, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তুমি ধৈর্য ধরো। সেই রাতে আমির জাহাজে ওঠে একা। সে সিদ্ধান্ত নিয়েছে, যদি নাইলা তাকে নিয়ে যেতে চায় তবে সে যাবে, কিন্তু একটা শর্তে, আমার পরিবার যদি বাঁচে, যদি তারা শান্তিতে থাকে, তবে আমি তোমার হব। নাইলা কেঁদে ওঠে। সে আল্লাহর কাছে প্রথমবারের মতো প্রার্থনা করে। তার সুর গাথা কান্না সমুদ্র ফাটিয়ে নিয়ে যায় এক আলোক ছটা। আকাশ থেকে এক নূর নেমে আসে সাগরে। সকালে সূর্য ওঠে এক আশ্চর্য রূপে। আমিরের মা হঠাৎ উঠে বসে বলেন, আমার শরীর তো আর ব্যথা করছে না। রাইহানা খুশিতে কেঁদে ওঠে। বাড়ির চারপাশে মাছ, খাদ্য, স্বস্তি। অন্যদিকে আমির উঠে দেখে তার পাশে এক নারী, চুল ঝরছে, চোখে সাগরের রং, কিন্তু সে এখন মানুষ, নাইলা। আমার দোয়া কবুল হয়েছে, নাইলা বলে। আমি মানুষ হয়েছি, আল্লাহ আমাদের মিলে দিয়েছেন, কিন্তু আমার জগতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। তারা তিনজন, আমির, নাইলা আর রাইহানা, একসঙ্গে বসবাস শুরু করে সাগরের পাশে। নাইলা প্রতিদিন মাছ ধরায় সাহায্য করে, রান্না শেখে, রাইহানার সঙ্গে হাসে। লোকেরা বলে, এই নারী কোথা থেকে এলো? কিন্তু আমির জানে, সে এসেছে সাগরের নিচে এক নারীর কান্না থেকে। আর সেই কান্না, তা ছিল না ব্যথা, ছিল ভালোবাসা, ছিল আত্মত্যাগ, ছিল এক মহাবিশ্বাস যে আল্লাহ যা চায় তাই হয়।